বন্ধুরা, আজকের গল্প পুলি পিঠের গাছ। জঙ্গলে টুনা নামে এক পাখি ছিল, আর ছিল তার বড় মেয়ে টুনি আর তার ছোট মেয়ে মুনি। টুনা তার এই অভাবের সংসারে তার দুই মেয়েকে নিয়ে খুব ভালোই জীবনযাপন করছিল। এই যে মা টুনি, তুই তোর বোনকে দেখে রাখিস, আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি, দেখি কিছু খাবার সংগ্রহ করতে পারি কিনা। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি বোনকে দেখে রাখবো, তুমি সাবধানে যেও। এরপর টুনা তার দুই মেয়েকে ঘরে একা রেখে সে যায় জঙ্গলের দিকে কিছু খাবার সংগ্রহ করতে। দিদি, এই দিদি, এই দিদি, এদিকে শোন না। কি হয়েছে বোন, এভাবে কেন ডাকছিস? বল কি হয়েছে? এই দিদি, তোকে একটা কথা বলবো, তুই রাগ করবি না তো দিদি? আমার না পিঠে পুলি খেতে খুব ইচ্ছে করছে রে দিদি। এই দিদি, আমার না পুলি পিঠে খেতে খুব ইচ্ছে করছে, আমাকে তুই রেঁধে খাওয়াবি দিদি? এই বোন, তুই তো জানিস আমাদের বাবার তেমন ইনকাম নেই, তাহলে কেন শুধু শুধু এমন বায়না করিস বলতো? আমি তো শুধু একটু পিঠে খেতে চেয়েছিলাম দিদি। এই দিদি, তুই আমাকে বকছিস কেন? থাক, আমি পিঠে খাবো না, খাবো না আমি পিঠে। এই বোন, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ওদিকে কোথায় যাচ্ছিস? বোন, তোকে নিয়ে আমি আর পারি না। হায় রে ঈশ্বর, আমাদের কপালটাই এমন। আমার বোনটা একটু পিঠে খেতে চেয়েছিল, আর আমি সেটাও আমার বোনকে খাওয়াতে পারছি না। আমি তো শুধু একটু পিঠে খেতে চেয়েছিলাম, তাও দিদি আমাকে এভাবে কেন বকলো? আমি আর ওই বাড়িতে যাবই না। আরে তুমি আবার কে? কোথা থেকে এলে? এই যে টুনি কন্যা, তুমি এভাবে এই জঙ্গলের মধ্যে একা বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি কাঁদি আর যাই করি, তাতে তোমার কি? তুমি কে আগে বলো সেটা। আমি হলাম একটা পরী। এইবার বলো টুনি কন্যা, তুমি এভাবে কেন কাঁদছো? আমায় বলো, দেখবে আমি কেমন ম্যাজিক করে তোমার সব দুঃখ ভুলিয়ে দেব। মিথ্যে কথা বলছো না তো? তুমি সত্যি সত্যি ম্যাজিক পারো? হ্যাঁ গো টুনি কন্যা, তুমি একবার বলেই দেখো না। আমার না পুলি পিঠে খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমরা তো খুব গরিব, তাই দিদি আমায় পুলি পিঠে বানিয়ে দেয়নি। এই যে টুনি কন্যা, আজকের পর থেকে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। শোনো, তোমায় আমি একটা ম্যাজিক গাছ দিচ্ছি, ওই গাছটা বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে লাগিয়ে দিবে। পরের দিন সকালে দেখবে ওই গাছটাতে অনেক পুলি পিঠে ধরবে, সেগুলো বিক্রি করে তোমরা অনেক সুখে থাকতে পারবে, আর তুমিও ইচ্ছা মতো পুলি পিঠে খেতে পারবে। এই নাও টুনি কন্যা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। ঠিক আছে টুনি কন্যা, আমি তাহলে এখন আসি। তুমি অনেক ভালো থেকো, আর তাড়াতাড়ি তোমার বাড়িতে ফিরে যাও। এরপর মুনি ওই পরীর দেওয়া জাদুর গাছটি নিয়ে সে বাড়ির দিকে রওনা হয়। এই বোন, সারাদিন কোথায় ছিলিস তুই? তুই কি জানিস না আমাদের কতটা চিন্তা হয়? আমাদের কথা কি তুই একবারও ভাববি না? এই যে মুনিমা, তুমি সারাদিন কোথায় ছিলে? তুমি কি বোঝো না আমাদের কতটা চিন্তা হয়? এই দিদি, জানিস কি হয়েছে? শোন তবে। এরপর মুনি তার দিদিকে ও তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। এই দিদি, চল এটাকে বাইরে লাগিয়ে দিই, আর কালকের সকালের জন্য আমরা অপেক্ষা করি। এরপর মুনি ওই চারা গাছটি নিয়ে উঠানের এক কোণে লাগিয়ে দেয়। পরের দিন সকালে তারা তিনজন দেখে সত্যি সত্যি ওই গাছটিতে অনেক পিঠেপুলি ধরেছে, আর সেদিনের পর থেকে তাদের আর কোনো অভাব রইল না। তারা অনেক সুখেই জীবনযাপন করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।